নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি স্টাফ পটেটো। স্টাফ পটেটো করার জন্য আমি এখানে আলু নিয়েছি, আর আলুর ভেতরে যে অংশটা আছে আমি চামচ দিয়ে কুড়ে এরম রেখে দিয়েছি। এটাও আমার কাজে লাগবে, আপনাদের আমি পরে দেখাচ্ছি। এখন আমি কড়াইয়ে দিয়েছি জলটা অল্প গরম হয়ে এসেছে। এখন আমি অল্প একটুখানি লবণ দেব, এই যে এতটা লবণ দিলাম। দিয়ে আমি আলুগুলোকে একটু সামান্য সিদ্ধ করে নেব। খুব সিদ্ধ করলে হবে না, সামান্য সিদ্ধ করে আমি আপনাদের আবার দেখাচ্ছি। আলুগুলো আমি হালকা সিদ্ধ করে জল ঝরিয়ে আমি তেলের মধ্যে একটু লাল করে ভেজে রাখবো। পটেটো স্টাফের আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে এগুলোকে আমি ঠান্ডা হতে দেবো। স্টাফ পটেটোর স্টাফিংটা আমি রেডি করছি। এখন এই তেলের মধ্যে আমি দিলাম গোটা জিরে, আর এখানে যে ভেতরে আলুগুলো আমি কুড়ে রেখেছিলাম ওগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, ভেজে নেব। স্টাফ পটেটো স্টাফিংটা তৈরি করার জন্যে আমি এখানে আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর দিলাম একটুখানি গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কা যেটা বলা হয়, সেটা দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে এটাকে আমি আলুটাকে সিদ্ধ হতে দেবো। আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে স্টাফিংয়ে। আর এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির, আমি হাতে ম্যাশ করে নিয়েছি। এখন এটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যেটা দিতে হবে, সামান্য একটু লবণ দিতে হবে পরিমাণ মতো, লবণ দিলাম। আর এখানে আমি গুড় ব্যবহার করছি, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। গুড়টা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টিটা দিলে স্বাদের পরিমাণটা পরিমাণ যেটা হয় স্বাদের যে একটা ভারসাম্য বজায় থাকে। এখানে আমি একটা ভাজা মশলা ইউজ করছি। এখানে আছে ধনে, জিরে আর মৌরি আছে, তেজপাতা আছে, 2টো শুকনো লঙ্কা, গরম মশলা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাটাকে আর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার স্টাফ পটেটো করার জন্য আলু আর স্টাফ দুটোই ঠান্ডা হয়ে গেছে। আমি এবার একে একে এভাবে স্টাফটা করে নেব। আলুর মধ্যে স্টাফগুলো খুব সাবধানে এরকমভাবে দিতে হবে। পটেটো করার জন্য আমি কড়াইয়ে 1 চামচে সাদা তেল নিলাম, আর নিলাম অল্প একটুখানি ঘি। আর এর মধ্যে দেব 3টে ছোটো এলাচ, একটু দারচিনি আর 2টো লবঙ্গ। এবার এখানে দেব আদা, 1 ইঞ্চি আদা আমি একটুখানি বেটে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একে একে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখানে নিয়েছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি 1 চামচে বড় চামচে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি গুড়, যে শুকনো ড্রাই গুড় কিনতে পাওয়া যায়। আমি এখানে চিনি ব্যবহার করলাম না, আমি এখানে গুড় ব্যবহার করলাম। একে একে আমি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে যেটা দিতে হবে, সামান্য একটু হলুদ দিতে হবে। দিয়ে আমি মশলাটাকে এখন ভালো করে কষাবো। আমি এখানে দেবো 2টো টমেটো, ছোটো সাইজে আমি পেস্ট করে রেখেছিলাম, টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। এখানে আমি একটা পেস্ট করে রেখেছি। দই নিয়েছি বড় চামচের 6 চামচ দই, আর আমন্ড নিয়েছি 6টা, আর এই 10-12টা মতো কাজু বাদাম একটা পেস্ট করে রেখেছিলাম, ওটা এখন এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম। স্টাফ পটেটো করার জন্য মশলাটাকে আমার খুব ভালো করে রেডি করতে হবে। আর এখন যেটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসে। স্টাফ পটেটো করার জন্য যে মশলাটা হয়ে গেছে সম্পূর্ণ রেডি, আমি এর মধ্যে আলুটা সেদ্ধ হবে সেই জন্য একটু জল ব্যবহার করলাম। এবার আলুগুলো সব একে একে আমি এখানে স্টাফিং আলুগুলো ছেড়ে দেবো, নিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 15 মিনিট মতো রান্না করব। ঢাকনা চাপা দিয়ে আমি 15 মিনিট মতো হতে দেবো। 15 মিনিট পর আমি চলে এলাম, আর সম্পূর্ণ রেডি হয়ে গেছে স্টাফ পটেটো। এখন আমি দেবো 1 চামচে ঘি, আর দেবো
কিছুটা কসুরি মেথি। ঘি আর কসুরি মেথি এর মধ্যে দিতেই হবে, তবে রান্নার টেস্টটা অন্যরকম হবে। স্টাফ পটেটো রান্নাটা একবার রেসিপিটা করে খেয়ে দেখবেন, ভালো লাগে, যার সাথেই খান না কেন খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।